শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর আজকে আমি রেডি হয়ে গেছি। কেন রেডি হয়ে গেছি? সকাল সকাল মেঘাচারুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর মাসের একেবারে লাস্ট ডেট, আর সেরকমভাবে কিছু নেই। আর কোবাটিপে জানো তো ইয়ার এন্ডিং চলছিল বলে জিনিসপত্র কিছুই ছিল না, 4 দিন বন্ধই ছিল, কিছুই কেনাকাটা হয় না। বিশেষ করে ওদের টিফিনের জিনিসপত্রগুলো তো সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে। এবারে নিতে যাব, তো কিছু কিছু জিনিস এসেছে আর কিছু কিছু জিনিস হয়তো আসেনি, হয়তো একদিনে আমি সমস্ত জিনিসটা পাবো না, তবে যেটুকু পাই সেটুকু নিতে যাবো আর কি। আজকে যেহেতু মেঘার বাবা বাড়িতে আছে আর নাইট ডিউটি চলছে, তাই ভেবেছি যে চলো দুজনে মিলে বাজারটা করে আসি। আর এসেছি, আর বাইরে প্রচন্ড গরম, আর কালকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ভেবেছিলাম যে আজকে বৃষ্টি বৃষ্টি হবে, খবরে দেখাচ্ছিল বৃষ্টি টিষ্টি হবে, বেশ ভালো, রাতে বেশ ভালো ওয়েদার ছিল। আর আজকে সকাল থেকে কিন্তু রোদ ওঠেনি সেরকম ভাবে, ওই হালকা অল্প অল্প রোদ উঠেছে, কিন্তু প্রচন্ড গরম, আর হাওয়াটা একেবারেই দিচ্ছে না। আর এই কিছুদিন আগে যেমন লু বইছিল, সেই লুটা বইছে না, একদম গাছের পাতা একদম স্থির হয়ে আছে, আর প্রচন্ড হচ্ছে যে গরম লাগছে। আর পাখাটাও চালাতে পারছি না আমি সেরকম ভাবে, এরকম তোমাদের ডাইরেক্ট কথা বলি না। তো এবারে ভাবছি যে একটু যখন মেঘাচারু নেই, কেউ ডিস্টার্বের কেউ নেই, আর রান্না টান্না একটু বাকি আছে, তো তোমাদের দেখাবো। আজকে যেহেতু শুক্রবার, সেরকম হাটবারও ছিল, তো মেঘার বাবা সকাল সকাল আজকে হাট করে নিয়ে আসছি। মেঘাচারুদের স্কুল দিনে কি করে, স্কুলে দিতে আসে, তারপরে হচ্ছে বাজার করতে যায়, আর আজকে ওদেরকে স্কুল দিয়ে আসার আগে কিন্তু বাজার করে নিয়ে আসছে। কারণ গরমকালে তো যত তাড়াতাড়ি সব জিনিসপত্রগুলো রেডি করে নেবো ততই ভালো। তো দেখো, এই যে বাজারের ব্যাগ যা পেয়েছি আমি সেটুকু এনেছি, যে সব পাইনি সেগুলো আনিনি। রোজ যেগুলো দরকার হয়, এরকম 3 প্যাকেট মনে হচ্ছে, হ্যাঁ এটা 3 প্যাকেট, এটা আমার 2 প্যাকেট লাগে, কিন্তু একটা কি কারণবশত মানে নিতে হবে বলে তাই আমি 3 প্যাকেট নিয়ে 3 প্যাকেট, আর একটা ছোট্ট প্যাকেট বিস্কুট নিয়েছি, আর এই যে ধনে গুঁড়ো নিয়েছি, আর 2 প্যাকেট কেক নিয়েছি। ওদের কালকে ভেবেছি যে টিফিনে দেবো, আর সব দিন রোজ রোজ টিফিন না বানাতেও ইচ্ছে করে না। আর এই যে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর এটা ও খেলতে টেলতে যায় তো সেই জন্য সারটা খুব লাগে এই সব ক্ষেত্রে, খেলার জামা কাপড়গুলো কাচার জন্য। আর 2 কেজি রাখো এই যে লুজ আটা এনেছি, আর আটাটা প্যাকেট না আমার ভালো লাগে না, সেই জন্য আমি লুজটাই এনেছি। আর চাউমিন, ওদের প্রায় টিফিনের জিনিসগুলো একেবারে শেষ হয়ে গেছিলো। এই যে চিড়ে, এটা পোলাওয়ের জন্য ওদের এনেছি, টিফিনে দিতে হয় তো। আর কিছু কিছু জিনিস আমার রান্না বান্না, আর চিনিটাও যেমন লাগে ওদের একটু পোলাও করলে, সুজির পোলাও, তাও তো এখনো সুজিটা কেনা হয়নি, বড় প্যাকেটটা পেলাম না বলে সেই জন্য কেনা হয়নি। আর কাজু, পোস্তটা তো লাগে, প্রত্যেক বৃহস্পতিবারে পোস্ত, আর এই তো রান্নার যাবতীয় জিনিস। আর বিরিয়ানি চাই জানো তো, প্রত্যেকবারই আমি এনে রাখি। আর কিছুটা যদি দরকার হয়, সবসময় তো আর বিরিয়ানি খাওয়া হয় না, বিরিয়ানি চাল দিয়েও অনেক কিছু ভালো ভালো মানে খাবার করা যায়। আর বিশেষ করে এই ঘিটা তো আমার লাগেই ওদের খাবারের দেওয়ার জন্য। এই যে বাসন মাজার সাবান, আর ধনে পাউডার, জিরে গুঁড়ো, আর এটা কি গরম মশলা গুঁড়ো, এগুলো আমি দিই না। শুধুমাত্র মাংস টাংস যখন হয় তখন এই যে এটা মেঘার বাবা খেতে পছন্দ করে, আমরা কিন্তু কেউ খাই না। আর এটা আমি খুব ব্যবহার করি তরকারিতে, ধনে দিয়ে, মাছের ঝোল, জিরে বাটা দিয়ে। আর এই সাবান, আর এটা ভাজা হচ্ছে যে কি, এটা জোয়ান, ব্যাস এই বাজারই করে এনেছি। আর সেরকম বাজার কিছু করে আনিনি, তবে এগুলো গুছিয়ে নেব। তো তারপরে আমি তোমাদের রান্না বান্নার এখনো কাজ বাকি আছে, সেগুলো আমি করবো। আজকে সকাল সকাল বাজার করে এনেছে তোমাদের বলেছিলাম, কিন্তু বাজার টাজার গুলো কিছুই দেখানো হয়নি। সব কিছুই মেঘার বাবা আজকে সাজিয়ে গুছিয়ে সব ফ্রিজে ভরে রেখে দিয়েছে। তো এরকম এরকম আমার কাজ যদি করে না, আমার মাঝে মধ্যেই আমার কাজে সাহায্য করে, হেল্প করে, সেগুলো খুব ভালো লাগে। তবে আমিও যে মেঘার বাবার সুখে দুঃখে যে সব কাজে হেল্প করি, এটাও আমার ভালো লাগে, যে দুজনের মধ্যে যদি ওই সংশোধনটা বোঝাই থাকে না, তাহলে কোনো কষ্ট মনে হয় না, সেই সংসারটা না
ভালোবাসা থাকলেই কিন্তু অনেক কিছু অনেক দূর এগোনো যায়। এই যে এই তরমুজটাও এনেছে, তবে তরমুজটা না গরমে মেঘা চারু সবাই বেশ পছন্দ করে, মেঘার বাবা অতটা পছন্দ করে না। মেঘার বাবা কিন্তু কোনো সবজিই পছন্দ করে না, সবজি বলছি, কোনো ফলই পছন্দ করে না, শুধু ওই দু একটা যদি খায়। আর আমরা কিন্তু ফলটা পছন্দ করি ভীষণই, কলা থেকে শুরু করে সমস্ত ফলটাই পছন্দ করি, তবে কলাটা বেশি খাই না, জানি না কেন কলা খাই। জানো তো আমার অনেকটা রান্না শেষের পথে, তো কিছু রান্না একটু বাকি আছে, তো সেটা করে নিচ্ছি। আর এই ভাতটা বসিয়ে দিলাম। এখনো বাসনপত্র কিন্তু সকালে যা খাওয়া হয়েছে, যে সকালে আমি সেদ্ধ ভাত করেছিলাম, সেই সব হচ্ছে যে সেদ্ধ ভাতের জিনিসগুলো জানো তো এখনো না ধোয়া হয়নি, সেগুলো হচ্ছে যে আমাকে ধুয়ে নিতে হবে। সবটা হয়ে গেছে। আর দেখো কি কি রান্না টান্না মোটামুটি হয়ে গেছে, এখনো হচ্ছে যে মাথা চুলকাচ্ছে, গরমে বেরিয়েছি। আর এতক্ষণ রান্না করে থাকতে না সত্যি খুব বিরক্ত লাগে, আর গরমে বিশেষ করে, তবে শীতকালে অতটা কিছু মনে হয় না। এই যে শাক এনেছে, এটা বাঁচতে আমার অনেকটা টাইম লেগেছে, দু রকমের শাক এনেছে। কি কি রান্না করেছি সেটা তোমাদের আমি দেখাবো। আর এই শাকটা এখন ভাজা বাকি আছে, এই শাকটা আমি ভেজে নিই। জানো তো আজকে মেঘাচারের বাবা অনেকটা কাজে আমাকে হেল্প করেছে বলে না কাজটা না সেরকম কিছু মনে হচ্ছে না, অনেকটাই কাজে হেল্প করেছে। সকাল সকাল বাজার করে এনে দিয়েছে। রোজ যদি সকাল সকাল মানে হাড় পাড় করে বিশেষ করে যদি সকাল সকাল বাজার করে এনে দেয় না, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এনে কিন্তু আগেই বলেছিলাম বেশ আমার সবজিগুলো আজকে গুছিয়ে রেখেছে, আর আমাকে গুছাতে হলো না। আর তোমাদের সেই মানে ভিডিও করা হয়নি অবশ্য, তাড়াতাড়ি করে ভিডিও করা মানে একেবারেই সুযোগ হয় না। মেঘাচার যতক্ষণ না বেরোই আমি কিছুই করতে পারি না, তখন যেটুকু তোমাদের সাথে চেষ্টা করি সেইটুকুই দেওয়ার, না হলে কিন্তু হয় না। আর এদিকে শাকটা ভাজবো, ব্যাস রান্না কমপ্লিট মোটামুটি। আর আগেই বলেছি বাসনপত্রগুলো ধোয়ার আছে, তো সেগুলো এবার তোমাদের দেখিয়ে দিই রান্না বান্নাগুলো। এই যে মাছের তেল, আর আমার জন্য এক পিস মাছ ভাজা এখানে করেছি। আর এখানে হচ্ছে যে কুমড়ো দিয়ে শাক দিয়ে হয়েছে, আর এটা আমাদের সবাই খেতে পছন্দ করে। আর এখানে হচ্ছে দেখো এই যে শোল মাছের ঝাল, আর আমি সেরকম শোল মাছ খাই না, মেঘাচারু আর ওর বাবা ভীষণই খেতে পছন্দ করে, সেই জন্য আমাদের হাট থেকে শোল মাছ এনেছে। আর এই যে শসা কাটবো, এইগুলোই আমাদের রান্না হয়েছে। আর এখানে তো ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে যে শাকটা ভাজা হলেই আমি নামিয়ে রেখে দেবো। এবার স্নান পুজো এগুলো বাকি আছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দেবো, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা।